তামিম ইকবাল। ফরচুন বরিশালের এই ক্যাপ্টেন এবার বিপিএলে যেন খুব অল্পতেই রেগে যাচ্ছেন, কেন জানি না। সবার সাথেই এবারে অল্প কিছুতেই মেজাজ হারাচ্ছেন তামিম ইকবাল। সাব্বির রহমান এবার বিপিএলে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় তামিম ইকবালকে। এবারে তো নিজ দলের সতীর্থ খেলোয়াড়ের সাথে রেগে তর্কে জড়ানোর মুখোমুখি হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। আজকে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের চতুর্থতম ওভারের ঘটনা। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান ডেভিড মালান তিনি আলিস আল ইসলামের বলে ব্যাট চালালে বলটি গিয়ে সার্কেলের ভিতরে দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে তামিম ইকবাল তিনি আউটের শিকার হয়। কারণ তামিম ইকবাল তিনি রান নিতে গিয়ে মাঝ ক্রিজ থেকে আবার রিটার্ন হয়ে নন স্ট্রাইক প্রান্তে ফিরে আসেন, আর এরই মাঝে বোলার আলিস আল ইসলাম স্টাম্প ভেঙে দেন এবং সরাসরি আউট হয়ে যায় তামিম ইকবাল। আর তখনই মেজাজ হারান তামিম ইকবাল। দুই ব্যাটসম্যানের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আউট হয়ে যায় তামিম ইকবাল এবং তামিম ইকবাল তিনি ডেভিড মালানকে কিছু একটা বলতে বলতে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে ডেভিড মালান তিনিও কম নয়, তামিম ইকবালকে তিনিও ছাড় দেননি। তামিম ইকবালকে উদ্দেশ্য করে তিনি সমানে কিছু কথা বলতে থাকেন, তবে ডেভিড মালানকে বাধা দিচ্ছিলেন চিটাগাং কিংসের প্লেয়াররা। প্রথম বাধায় অবশ্য ডেভিড মালান তিনি শোনেনি, তামিম ইকবালের দিকে তেড়ে যান এবং অনেক কথাই বলেন তামিম ইকবালকে। পরবর্তীতে অবশ্য চিটাগাং কিংসের প্লেয়ারদের কথা শুনে এবং ঘুরে যায় ডেভিড মালান। শেষ পর্যন্ত তামিম ইকবাল তিনি 14 বলে মাত্র 8 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এবারের বিপিএলে একের পর এক বিতর্কে জড়ান তামিম ইকবাল। প্রথমে অ্যালেক্স হেলস, এরপরে সাব্বির রহমান, এবারে ডেভিড মালান। কি হয়েছে তামিম ইকবালের, কেন এত রেগে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।